আমরা জানি cos 2 এর সমান হয় cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। তাহলে cos 2 এর সমান কি হয়? cos 2 এর সমান হয় cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। আচ্ছা, তাহলে আমরা দেখি cos 2a। cos 2a সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা হচ্ছে cos 2a। এখন কথা হচ্ছে cos 2 এর সমান যদি cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে হয় তাহলে cos a সমান কি হবে? তাহলে কি হবে? cos a। আচ্ছা, দেখি cos a সমান কি হয়। cos a। এখন আমরা যে কাজটি করব, এই ক্ষেত্রে আমরা cos 2 এর এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করব, বা বলা যেতে পারে cos 2 এর এই ফরম্যাটটি এখানে ব্যবহার করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আছে cos 2a আর এখানে আছে cos a। কিভাবে এই ফরম্যাটটি এখানে আমরা ব্যবহার করতে পারি? এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এই cos a কে cos 2 এর ফরম্যাটে নিয়ে যাব। এন্ড সেটা কি হবে? আচ্ছা, আমরা খেয়াল করি যে cos 2 into a/2। আমরা এটা খেয়াল করলাম যে আমরা যদি এই যে a/2 কে 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই হবে, অর্থাৎ 2 into a/2 সমান সমান হয় a। বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন, cos a কে আমরা cos 2 এর ফরম্যাটে নিয়ে আসলাম। cos a কে কি করলাম? cos 2 এর ফরম্যাটে নিয়ে আসলাম। এখন এই যে a/2 টাই হচ্ছে আমাদের এখানে a, আর 2 তো 2। তাহলে cos স্কয়ার a মানে হবে এখানে cos স্কয়ার a/2 মাইনাস আর sin স্কয়ার a/2। সুতরাং আমরা বলতে পারি যে cos a সমান হচ্ছে কি cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2। এখন যদি আমরা cos স্কয়ারকে কনভার্ট করে sin স্কয়ারে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2 ইকুয়াল কি হবে? ইকুয়াল হবে 1 মাইনাস 2 sin স্কয়ার a/2। সুতরাং cos a সমান হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a/2। আচ্ছা, সুতরাং আমরা লিখতে পারতেছি cos a সমান 1 মাইনাস 2 sin স্কয়ার a/2। এখন এটা আমরা এখানে লিখে রাখবো, এটা পরবর্তীতে ব্যবহার করার সুবিধার্থে। তাহলে cos a সমান হচ্ছে কি 1 মাইনাস 2 sin স্কয়ার a/2। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমরা কি করছি? এখানে হচ্ছে আমরা cos স্কয়ার থেকে sin স্কয়ারে গেছি। cos স্কয়ার থেকে কি করছি? sin স্কয়ারে কনভার্ট করছি। এখন যদি আমরা sin স্কয়ার থেকে cos স্কয়ারে যাই, সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটাও দেখি। cos স্কয়ার a/2 মাইনাস, এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে এজন্য আমরা ব্যবহার করব ফার্স্ট ব্র্যাকেট। আর sin স্কয়ার a/2 সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a/2 ইকুয়াল cos স্কয়ার a/2 মাইনাস 1। আর যদি আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেই আর কি, না রাখি, সেই ক্ষেত্রে আমাদের এই মাইনাসটা হচ্ছে প্লাস cos স্কয়ার a/2। সেই আমরা কি পাচ্ছি? পাচ্ছি হলো 2 cos স্কয়ার a/2 মাইনাস 1। তাহলে cos a সমান আমরা কি পাচ্ছি? 2 cos স্কয়ার a/2 মাইনাস 1। এখন যদি আমরা 1 কে সাইড চেঞ্জ করি, অর্থাৎ মাইনাস 1 কে যদি বাম পক্ষে নিয়ে আসি, আমরা তাহলে কি পাবো? আমরা পাবো হচ্ছে 1 প্লাস cos a সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার a/2। এখানে আমরা কি করলাম? a মাইনাস 1 কে বাম পক্ষে নিয়ে আসলাম। নিয়ে আসলে আমরা কি পাবো? 1 প্লাস cos a বা cos a প্লাস 1, যাই বলি না কেন, সেটা সমান আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a/2। সুতরাং আমরা পাচ্ছি 1 প্লাস cos a সমান 2 cos স্কয়ার a/2।
তাহলে আমাদের এই যে সিদ্ধান্ত দুটি বা ফর্মেট দুটি আমরা দাঁড় করলাম, এটা নিশ্চয়ই মোটামুটি ভালোই বোঝা গেল। এখন যে কাজটি করব, আমরা এই ধারণাগুলো ব্যবহার করব আর প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে আজকের যৌগীকরণটা আমরা নির্ণয় করব। আজকের যে গাণিতিক সমস্যাটি সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, নির্ণয় করো এটা ইন্টিগ্রেশনের সাইন √1 + sec x dx। তাহলে আমাদের √1 + sec x এর যৌগীকরণ আমরা এখন নির্ণয় করব। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান, এখানে আমরা প্রথমে প্রশ্নটা লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশনের সাইন দিলাম √1 + sec x dx। এখন যে কাজটি করব আমরা, এই যে sec x সমান কি লেখা যায়, 1 / cos x। আচ্ছা, আমরা এটা সরল করে নিচ্ছি, মানে প্রতিস্থাপন পদ্ধতি আমরা এখানে ব্যবহার করব আর প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার উপযোগী ফরম্যাটটা আমরা দাঁড় করাচ্ছি। তাহলে 1 + 1 / cos x এটা হচ্ছে dx। এখন আমরা ভগ্নাংশের যোগটা করে নেই, √1 দিলাম, ভগ্নাংশের যোগ করলে এখানে হবে cos x, আর মানে লসাগু হলো cos x, আর আমরা পাচ্ছি কি cos x + 1। তাহলে cos x + 1 আর হচ্ছে dx। আমরা কি করলাম, এখানে ভগ্নাংশের যোগের কাজটা করে ফেললাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে 1 + cos a, 1 + cos a সমান হয় 2 cos square a by 2, 2 cos square a by 2। সুতরাং cos x + 1 সমান কি হবে, 2 cos square x by 2। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখব √2 cos square x by 2 ডিভাইডেড বাই cos x অর্থাৎ cos a। cos a সমান কি আমরা দাঁড় করেছিলাম, এই যে দেখি cos a এটা হচ্ছে 1 - 2 sin square a by 2। সুতরাং cos x সমান আমরা লিখতে পারবো 1 - 2 sin square x by 2 আর হচ্ছে dx। এখন লবে কি হবে, লবে এই যে cos স্কয়ার আছে, √ওভার আছে, তা cos স্কয়ার √ওভার এখানে যেটা হবে আমরা খেয়াল করি 2 cos স্কয়ার x by 2 আর এখানে রুট। আচ্ছা, এই যে √ওভার বা বর্গমূলের চিহ্ন, এই বর্গমূলের চিহ্নের যে সাংখ্যিক মানটা কত ধরা হয়, সাধারণত আমরা 1/2 এটা হলো বর্গমূলের সাংখ্যিক মান, যেটাকে আমরা এই রুট সাইন দিয়ে বোঝানোর চেষ্টা করি। সুতরাং এখানে হচ্ছে 1/2, আর যে 2 আছে 2 এর উপর √2 দিব, আর এখানে তাহলে হচ্ছে cos x by 2। কেননা পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, √2 cos x by 2। তাহলে এখন আমরা লবে পাচ্ছি √2 cos x by 2, আর হরে যেটা থাকবে, হরে হচ্ছে √ওভার সাইনটা থেকেই যাবে, আর 1 - 2 sin square x by 2 আর এখানে তো dx তো থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা প্রতিস্থাপনের কাজটা করতে পারি। এখন এখানে কি আছে, এই যে হরে দেখি 2 sin square x by 2 আছে, আমরা এখানে ধরে নিচ্ছি √2 sin x by 2 সমান z। আমরা প্রতিস্থাপন কি করতেছি, √2 sin x by 2 কে আমরা প্রতিস্থাপন করব z দ্বারা। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির যে মূল বিষয়টা, যেটা কিনা হচ্ছে যে চলক পরিবর্তন করা হলো আর কি। এখানে চলক ছিল x, নিয়ে আসলাম z, এই জন্য আমরা dx কে পরিবর্তন করব বা প্রতিস্থাপিত করব। আর dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করব এটা বোঝার জন্য আমরা কোন কাজটি করে থাকি, আমরা এটা বোঝার জন্য উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি। তাহলে এটা যেহেতু ধ্রুবকটা আমরা বাইরে রাখতেছি, ddx sin x by 2 ইকুয়াল ddx, এটা হচ্ছে
জেড। এখন কথা হচ্ছে সাইন এক্স বাই টু, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? সাইন এক্স বাই টু আমরা একটু দেখি। এখানে আমরা সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের ধারণাটা ব্যবহার করব, অর্থাৎ এখানে করব হচ্ছে এই যে সাইনের ডিফারেন্সিয়েশন কি হয়? কস হয়। তাহলে এখানে আমরা কস এক্স বাই টু, কিন্তু এটা যেহেতু এক্স বাই টু অর্থাৎ উপগুণিতক কোণ, সুতরাং এটা আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কোণটা যদি শুধু সাইন এক্স হতো সেই ক্ষেত্রে আমরা সরাসরি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স জানি, এটা আমরা ব্যবহার করতাম। কিন্তু এখানে উপগুণিতক অর্থাৎ এক্স কোণের দুই ভাগের এক ভাগ আর কি, বা অর্ধেক। যেহেতু এক্স কোণের অর্ধেক আছে, সুতরাং এই যে এক্স কোণের অর্ধেক এই অংশটুকুকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কোণ যেহেতু অর্ধেক হয়ে গেছে, তাহলে ঢালের মান বা ডিফারেন্সিয়েশনের মান অবশ্যই কমে যাবে। আচ্ছা, তাহলে এক্স বাই টু, অ্যান্ড এক্স বাই টু এর ডিফারেন্সিয়েশন কি হয়? এক্স এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে হাফ। তাহলে হচ্ছে হাফ cos x বাই টু। সুতরাং sin x বাই টু এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হাফ cos x বাই টু। তাহলে এখানে তো রুট টু তো আগে থেকে ছিল ধ্রুবক, তাহলে এখানে হচ্ছে হাফ cos x বাই টু ইকুয়াল হচ্ছে dz dx। এখন কথা হচ্ছে রুট টু কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? রুট টু কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি দেখি। রুট টু ইন্টু 1/2 ইকুয়াল কি হতে পারে? আমরা জানি এখানে রুট টু গুণ রুট টু কি হয়? রুট টু কে রুট টু দিয়ে গুণ করলে 2 হয়। সুতরাং এখানে আমরা পাচ্ছি 1/√2। রুট টু আর রুট টু গুণ করলে হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি 1/√2। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/√2 cos x বাই 2 ইকুয়াল হচ্ছে dz dx। এখন আমরা যে কাজটি করব, যে এই যে √2, আচ্ছা √2, এখন আমরা কি করব? যে cos x বাই 2 ইনটু হচ্ছে dx, আর এই √2 টা যে এখানে কি হবে? গুণ হবে, তাহলে হবে √2 dz। বা এখানে হবে হচ্ছে cos x বাই 2 ইকুয়াল হচ্ছে cos x বাই 2 dx ইকুয়াল √2 dz। নিশ্চয় বিষয়টা বোঝা গেল। আমরা কি করছি? এই যে dx, তাহলে cos x বাই 2, এখানে dx লিখলাম, cos x বাই 2 dx, আর ইকুয়াল হচ্ছে √2 dz। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। কারণ আমরা দেখলাম যে cos x বাই 2 dx প্রতিস্থাপিত হচ্ছে √2 dz দ্বারা। আচ্ছা, এখন খেয়াল করি, এখানে তো একটা √2 ছিলই, তাহলে √2 টা আমরা লিখলাম, আর cos x বাই 2 dx এর স্থলে আসবে হচ্ছে √2 dz। এই বিষয়টা নিশ্চয়ই বোঝা গেল যে এই √2 টা, এই প্রথম যে √2 টা লেখা হয়েছে এটা কিন্তু আগে থেকেই ছিল √2, আমরা √2 লিখলাম। আর এখানে cos x বাই 2 dx, তাহলে cos x বাই 2 dx ইকুয়াল কি √2 dz। তাহলে আমরা কি করলাম? cos x বাই 2 dx এর স্থলে লিখলাম √2 dz। আর হরে যেটা হবে আর কি 1 মাইনাস, এই যে খেয়াল করি এখানে কি আছে? এখানে আছে 2 sin স্কয়ার x বাই 2। এখন 2 sin স্কয়ার x বাই 2 কে আমরা লিখতে পারি √2 sin x বাই 2, এখানে আমরা একটা স্কয়ার দিতেই পারি, হোল স্কয়ার, √2 sin x বাই 2 হোল স্কয়ার। আর আমরা √2 sin x বাই 2 সমান z ধরছি, তাহলে এখানে আমরা লিখতে পারি z।
আচ্ছা আমরা কি একবারে জেড লিখবো নাকি এই ফরম্যাট আগে দাঁড়াবো? আমরা এক কাজ করি, প্রথমে এই ফরম্যাটটা ব্যবহার করি, তার পরবর্তী ধাপে আমরা জেডটা লিখি আর কি, যে √2 sin x/2 সমান জেড ধরছি সেটা লিখি, তাহলে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা সরাসরি মানটা না লিখে এই ফরম্যাটটা নিয়ে আসি। তাহলে √2 sin x/2 আমরা দিলাম স্কয়ার। এখন খেয়াল করি √2 আর √2 গুণ করলে কি হয়? √2 আর √2 গুণ করলে হয় √2 স্কয়ার অর্থাৎ 2। তাহলে 2টা আমরা ইন্টিগ্রেশন সাইনের বামে লিখলাম যে দ্বারা ধ্রুবক, আর এখানে হলো dz √1 মাইনাস এখানে হবে z স্কয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 2 ইনটু dz ডিভাইডেড বাই 1 মাইনাস z স্কয়ার। আচ্ছা এখন আমরা জানি যে সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হয়? সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 1 বাই ইকুয়াল √1 মাইনাস x স্কয়ার। সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় 1 ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার। এখন যদি আমরা যে কোনো একটা ধ্রুবকের ধারণা নিয়ে আসি, অর্থাৎ প্লাস সি, এটা হলো যে কোনো ধ্রুবক, আর যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় 0, তাহলে এখানে আমরা শূন্যটা উল্লেখ করলাম না। এখন প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে আমরা কি পাচ্ছি? প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে আমরা পাই যে 1 ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন হয় সাইন ইনভার্স x প্লাস c। আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে আমরা কি পাচ্ছি? 1 ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার dx, মানে এটা ইন্টিগ্রেশন হবে sin ইনভার্স x প্লাস c। এখন আমরা এখানে প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে কিন্তু এটা ইন্টিগ্রেশনটা খুব সহজে নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে 2 তো গুণ অবস্থা আছে, এখানে 2 তো থাকবে, আর এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো sin ইনভার্স x প্লাস c। তাহলে এখানে হবে 2 ইনটু সাইন ইনভার্স z প্লাস c। এখন আমরা যে কাজটি করব, z কে প্রতিস্থাপিত করব, কেননা আমরা √2 sin x/2 সমান z দ্বারা প্রতিস্থাপিত করছিলাম। এখন আমরা z এর স্থলে লিখব √2 sin x/2। আচ্ছা, তা 2 ইনটু সাইন ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি বোঝার জন্য, √2 sin x/2 প্লাস c। তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা আমরা নির্ণয় করে ফেললাম। তা আশা করি যে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের এই গাণিতিক সমস্যাটি সমাধান করলাম তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।